লকডাউনের অনেক আগে থেকেই শুরু হয়েছে চাপাডাঙ্গা আরামবাগ 4 লেনের কাজ। সেই সময় থেকেই মেন রাস্তার ধারে যে সমস্ত দোকান ছিল সেই সমস্ত দোকানের মধ্যে 365টি দোকানের মালিকদের পুনর্বাসনের কথা আগেই ঘোষণা হয়েছিল দলীয় সূত্রে। তবে কাজের শেষে কিন্তু বর্তমানে সেই সমস্ত দোকানের মালিকদের বক্তব্য, যদি সম্পূর্ণ দোকান বন্ধ থাকে তাহলে কিভাবে তাদের সংসার, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগাড় করবে। তাই সমস্ত দোকানের মালিকরা দ্রুত পুনর্বাসনের দাবিতে মঙ্গলবার পথে নামে, বিক্ষোভ দেখায়, পুনর্বাসনের স্লোগান তোলে। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, পথ অবরোধের রূপ নেয়। তারকেশ্বরের বিধায়ক, তৃণমূল আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায়কে দোকানের মালিকদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধ প্রসঙ্গে প্রশ্ন করলে বিধায়ক মেজাজ হারিয়ে নির্দিষ্ট একটি সংবাদ মাধ্যমকে আক্রমণ করেন। তবে তিনি বলেন, যাদের নাম নথিভুক্ত আছে তারা সঠিক সময়ে কাজের শেষে পুনর্বাসন পাবে। চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লালটু চ্যাটার্জিকে ঘিরে বিক্ষোভ দেখায় সমস্ত দোকানের মালিক পক্ষ। এরপর বিধায়কের সুরেই তৃণমূল নেতা লালটু চ্যাটার্জি বলেন, যাদের নাম আছে তারাই পুনর্বাসন পাবে। দেখুন সেই ছবি। তারকেশ্বর চাপাডাঙ্গা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। আজকে চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে প্রায় 365 জন দোকানদার এবং যারা দোকান হারিয়েছে, রাস্তা সম্প্রসারণের কাজের জন্য তাদের দোকানগুলোকে সরানো হয়েছে। রাস্তা সম্প্রসারণের কাজে এই দোকানদাররা সব সহযোগিতা করেছে। আরও যে কয়েকটা দোকান টিকে আছে সেইগুলো এই কেসিসি কোম্পানি হঠাৎ করে গতকাল বিকালে এসে বলে সেই দোকানগুলো ভাঙতে হবে, না গাড়ি পার্কিং হবে। কিন্তু দোকানদারদের যে 365 জন দোকানদার এবং তাদের পরিবার পরিজন মিলে প্রায় 3500-600 জন মতো মানুষজন এই চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে ছোটোখাটো দোকানদারি করে জীবিকা নির্বাহ করে। আজকে সকলে মিলে একত্রিত হয়ে একটা বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই বিক্ষোভের ফলে এত দোকানদার এবং তার পরিবার পরিজন এসে উপস্থিত হয়েছিল। তার ফলে যে সমস্ত গাড়ি ঘোড়া যাচ্ছিল রাস্তা দিয়ে সেই গাড়িগুলো কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা এত চাপ, এত জনজোয়ার হয়েছিল, সেই চাপ আমরা সামলাতে পারিনি। তার ফলে কিছুক্ষণের জন্য গাড়িগুলো দাঁড়িয়ে যায়। এখন এটা তো নিশ্চিত যারা নোটিশ যাদের আছে তারা দোকান পাবে, সেটা আমাদের সরকারও তার জন্যে আছে। বিধায়ক সাহেব নিজে এখানে এসেছিলেন, তিনি কথা দিয়েছেন যাতে এদের যে জায়গাটা বসালে এদের ব্যবসাটা সঠিকভাবে চলে, সেই জায়গাকে চিহ্নিত করে আগামী 1 তারিখ বেলা 3টের সময় উনি একটা সবাইকে নিয়ে, যারা ভাইরা যারা আছে, দোকানদার যারা আছে, তাদের নিয়ে একটা আলোচনা হবে আমাদের। সেখান থেকে নিশ্চিতভাবে আমরা একটা পরিকল্পনা তৈরি করে যাতে এরা আগামী দিনে বসতে পারে নোটিশ প্রাপ্ত, তার ব্যবস্থা নিশ্চিত আমরা করব। এমএলএ সাহেব এসেছিল, এমএলএ সাহেব ওনারা কথা বলছিলেন। সেই জায়গায় যখন এমএলএ সাহেব এসছেন, নিশ্চিত অনেক আশেপাশে যারা দোকানদার আছে তারা ছুটি এসেছে। কথা বলতে গিয়ে একটু হয়তো ঝামেলা হয়েছে, ওনারা কথা বলতে এসছে। স্যার একটা কথা ওনারা দাবি করছেন যে 365 জন যারা দোকানদার আছে তারা যেন প্রত্যেকে বুঝতে পারে, তারা একটা দাবি, এটা সঠিক দাবি, এই দাবিটা সঠিক দাবি ওদের। এই দাবির সাথে আমরা সমর্থন করছি ওনাদের, যে 300 যারা আছে নোটিশ প্রাপ্ত তারা যাতে ব্যবস্থা বসতে পারে, তার দায়িত্ব সকলকে নিতে হবে। আমরা যারা আছি, জনপ্রতিনিধি যারা আছি, আমার বিধায়ক সাহেব আছেন এবং বিশেষ করে দোকানদাররা নিজেরা সংঘবদ্ধ হবে, তারা নিশ্চিত হবে। এটা আমরা, কিন্তু ওনারা এটাও বলছেন সেটাই আমরা যে কোম্পানি কাজ করছে 1 তারিখের আগে নিশ্চিত তার সাথে কথা বলবো। তাদেরকেও যদি আমরা এমএলএ সাহেবকে বলবো, তাদের যদি রাখা হয়, তাদের যে রূপরেখা আছে সেটা আমাদের কাছে সাবমিট করতে হবে। সেটা দেখে আমরা পরবর্তীকালে আমরা সেটা স্টেপ কীভাবে কী করা যায় বসছেন 1 তারিখে বসবো। সুরা তো করতেই হবে, নিশ্চিত হবে সুরা হবে। দেখুন, আলোচনা হলে সুরা হয়, সুরা হয়।
নিশ্চিত হবে। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমি প্রভাত চ্যাটার্জি, উপপ্রধান চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। আর একটা বিক্ষোভ দেখাচ্ছিল 365 জন যারা দোকানদার তারা তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, এমনটাই তারা বলছে। আপনি দেখলেন উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। দোকানদাররা বলছে ওরা বলছে ওদের কোনো উচ্ছেদের হবে না, সবাই পুনর্বাসন পাবে। প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর যে জায়গায় ওরা বসলে ওদের বিক্রি বাটা হবে সেই জায়গা সবাইকে দেওয়া হবে। একটু আপনি কখন এসেছেন? আপনার আগে আমি এখানে এসেছি সকাল থেকে। উপপ্রধান তো একটু আগে এলেন, এসে বললেন যে আস্তে আমরা হসপিটালে ছিলাম একটা পেশেন্ট নিয়ে, আমরা দেখেই ওখানে এসেছি। আপনি বলছেন সকাল থেকে, মিথ্যা নিয়ে চ্যানেল চলে। আপনি এটাকে ফাটাবেন যে সকাল থেকে অবরোধ, কোথাও অবরোধ করেন এটা, কেন মিথ্যা কথা বলছেন? ওনারা বলছেন আপনাদের চ্যানেলের এটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। ওনারা বলছেন, আপনি দেখেছেন, আপনি নিজে বললেন সকাল থেকে। সকাল কটায় হয়েছে আর এখন কটা বাজছে? একটা ধাপ্পাবাজ চ্যানেল অপরের ধাপ্পাবাজি করে চলে, সকাল থেকে অবরোধ করে রেখেছে। 1 মিনিটও কিছু করেন ওরা না, কোনো অবরোধ করেন না। দোকানদারদের দাবি কোনো আপনি কথা ঘোরাবেন না, আপনি কথা ঘোরাবেন না। উনি যে কথাটা বলেছেন তার আগে উত্তর দিন তো। উনি যে কথাটা বলেন অবরোধ করেছে না? না, কোনো অবরোধ করেছে। দোকানদাররা তারা এটা অবরোধ করেছে। কোনো অবরোধ হয়নি, বারবার বলা হচ্ছে কোনো অবরোধ কথা, কোনো অবরোধ হয়নি। দাদা ওরা দোকানদাররা বললাম আপনি কোথায় ছিলেন? ছিলাম, বলুন। যত দোকানদার ছিল পুনর্বাসন পাবে, যাদেরকে নোটিশ দিয়েছে। আর মিথ্যা কথা নয়। তুমি ভাই এইভাবে রাজনীতি করো না, মানে চ্যানেলকে নিয়ে রাজনীতি করো না। অবরোধ করেছে না? অবরোধ ছবি দেখাতে হবে তো। আবার কিছু লোক জমায়েতে একটা দুটো গাড়ি দাঁড়িয়ে যেতেই পারে, কিছু লোক একসাথে আমি জমায়েতে এসেছি, আমার সঙ্গে কথা কথা বলতে এসছে। কথা বলবেন এমএলএ সাহেবের সাথে?